আশপিত ধরেছে এখন থেকে এক গাদি বিসি হনে পড়িলাইছে। এ ভাই সারা রাত মুষলধারে বৃষ্টি, মশলা গুণ ধুয়ে সব সাপ, খালি বিসি গুণ পড়িলাইছে। বিসি লিয়ে আসি ভাতে মিদ্দেছে, সেদ্ধ করি সেনা করি ওর সামনে দেশে ওঠেছে যখন বিসমিল্লাহ সারাই খাওয়া শুরু করি দেশ। তখন 2 প্লেট ভাত খাওয়া শেষ, হঠাৎ চিন্তা হইলে বো কি হয়েছে গো, এবছর তুমি কাঁঠাল কিনে তুমি বিসি কোনে পাইলে কও? ওই খাওয়ার শুক্রিয়া আদায় করো আল্লাহর, কে আগে ক তুই কোনে পালো? চোরের মন, জোরে কন চোরের মন। ওই জায়গায় ডেলিভারি করে থুয়ে আছে বিসি, ওই সন্দেহ খালি ওইটা। এখন কছে আমি তো গেছিলাম তরকারি আনবি, যায় তরকারি পাইনি, হনেতে নাশপিত ধরেছে থেকে বিসি পড়িলাইছে। ভাতে মিন্তি সেদ্ধ করি সেনা করি তোমাকে দিছি, খাওয়ার শুক্রিয়া আদায় করো আল্লাহর। এটা আল্লাহর রহমত। এ ভাই এটা রহমত না গজব? জোরে কন। খাওয়ার শুক্রিয়া আদায় করো আল্লাহর, এই কথা শুনি ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। আসমানের পিলি তাহা গছে, আল্লাহ এক জিনিস আমাকে আর কয়বার খাওয়াবে? এ ভাই আমি হাসির খোরাকি দেই নাই। যারা মানুষকে সমাজে এইভাবে ঠকাতে চাই, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তাদেরকে নিজের পায়খানা খাওয়িয়ে ঠিক এভাবেই ঠকাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 2 জন বন্ধু রাস্তা দিয়ে হাঁটি যাবে, ধরেছে কাঁঠাল কিনে খাওয়া শুরু করেছে। মনে আছে না নাই? তো কব নাকি? তো মুড না হয় নষ্ট হয়ে গেছে, একটু আপনারা যদি আমার ঘা না কন একটু মুডে আসবির পারবো না। কব কব মাশাআল্লাহ। তাহলে যদি আপনারা আমাকে মুডে আনবির পারেন তাহলে একটু আপনারা দেবে চাই ইনশাআল্লাহ কন মাশাআল্লাহ। এখন সালপল দেখবেন মাহফিলে আসবে চায় না, বিভিন্ন জায়গায় যাত্রা পালা দেয়, রূপবানে নাচে কোমর দুলাইয়া, ওই সব জায়গায় যায়। মমতাজের গান জেনে হয় সেনে, ও মমতাজ আপাতত এখন আর নাই। তো জেনেই হোক গান শুনবে যায়, নাচ দেখবে যায়, যাত্রা পালা দেখবে যায়, ওই সমস্ত জায়গায় যায়। মুরব্বীরা কয় যাত্রা দেখে ফাতরা লোকে, কথা কন ঠিক কিনা? তো হেনে যারা আইছে সব আল্লাহর জান্নাতি বান্দা, নবীর ভাষায় এটা হচ্ছে জান্নাতের একটা বাগান। হেনে যারা বইছে সব জান্নাতি মেহমান, কন সুবহানাল্লাহ। 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটি যাবে, ধরেছে কাঁঠাল কিনে খাচ্ছে। কাঁঠালের দাম কয় টাকা? 50 টাকা। দোস্তলে 25 না হবিলা, ও বিসি শুদ্ধ গিলিত হয়েছে। ও যে কটা খাইছে সার খাইছে, বিসি সুমকি থুয়ে দেছে। খাতি খাতি কাঁঠাল খাওয়া শেষ। এবার কচ্ছে টেহা কেমন করে গনবো? এক কাম কর, যে খাইছে বেশি টাকা দে বেশি। এ বুকা তুই খাইছিস বেশি, কে কেমন করি? তোর সুমকি দেখ বিসি গা দি 1 2 3 করে গোনে গুনতে 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 দেখা গেল 45টা বিসি। আর যে চালাক, চালাকের সামনে গুনি গুনি 5টা বিসি থুয়ে দেছে। কয়টা? জোরে কন কয়টা? তুই দে 45 টাকা, আমি দেবো 5 টাকা, 50 টাকা মিলি গেছে। এখন 45 টাকার লোড বাইরে, 50 টাকার লোড দেছে, 5 টাকা ফেরত দেছে। কয় কিরে খাইলিম কম আর টেহা দিলাম বেশি, মানে আল্লাহ হিসাব তো বুঝির পারলাম না, তোমার কাছে বিচার দিলাম, একটু সঠিক বিচার করে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। রাস্তা দিয়ে কিছু দূর হাঁটি যাবি, ধরেছে মনে রাখবেন মাজলুমের চোখের পানি, মাজলুমের চোখের পানি আল্লাহর জমিনে পড়ার আগে আল্লাহর আরশে আজিমে চলে যায়, কথা কন ঠিক কিনা? বুকা চলি যাবি, ধরেছে এখন চালাক কছে বগল বাড়িছে, কছে এটা ঠকাইছে, মুরগি পাইছিলাম এটা। যে বগল বাড়ির চারা রাস্তাতে হাঁটি যাবে, ধরেছে আকাশে লাগিয়ে গেছে মেঘ, মেঘে মেঘে গুড়ুম গুড়ুম শব্দ, ওর পেটের ভিতরে কামড় শুরু হয়ে গেছে গুড়ুম গুড়ুম। এতে মুরব্বীরা ভালো করে পারবেন, কাঁঠালের বেশি আম্মা জিনিস, যে আম্মা খায় অম্মাই বাড়ায়, কথা কন ঠিক কিনা? তোর পেটের ভিতরে গুড়ুম গুড়ুম কামড় শুরু হয়ে গেছে, নিম্ন চাপ দেখা দিছে। এখন কি করবি? নিম্ন চাপ, এখন কাম সারবি কোনে? এ দেহে তাই হনে তাকায়, এ পিলি যায় ও পিলি যায়, টয়লেট খুঁজে পায় না, দৌড় মারেছে বাড়ির দিক। বাড়ির পিলি দৌড় মারেছে যখন, যায় দেখে আর টয়লেটে যাওয়ার সময়ই নেই। কারণ মুরব্বীরা জানে ও জিনিস কন্ট্রোল করার শক্তি কারো নাই। নিম্ন চাপ কন্ট্রোল করার শক্তি কারো আছে? নাই। কোনে কাম সারবি? বাড়ির টয়লেটে যাবি না পারি, বাড়ির বাইরে ছিল একটা তরকারির মাছি, মাছির নিচে বসি আস্তে করে কাম সারেস। এবার বাড়ির ভিতরে উঠে গেছে, বাড়ির ভিতরে উঠে যাওয়ার পরে এখন কচ্ছে আহারে বউ সারা রাত আমাকে ডাকপির পারবো না, কে আমি ক্লান্ত পরিশ্রান্ত শুয়ে পড়েছে। এখন শুয়ে যখন পড়েছে, সারা রাত মুষলধারে বৃষ্টি, এখন সকালবেলা যখন হয়েছে, বউ উঠে দেখে চাল আছে মাগার তরকারি নাই, কি করব? জাংলাই যাই তো তরকারির কিছু পায় নাকি, যায় দেখে কোনো ছেতা তরকারিও নাই, লাউ নাই, কদু নাই, পুঁই শাক নেই। আশপিত ধরেছে এখন থেকে 1 গাদি বিসি হনে পড়িলাইছে। এ ভাই সারা রাত মুষলধারে বৃষ্টি, মশলা গুণ ধুয়ে সব সাপ, খালি বিসি গুণ পড়িলাইছে। বিসি লিয়ে আসি ভাতে মিদ্দেছে, সেদ্ধ করি সেনা করি ওর সামনে দেশে ওঠেছে যখন বিসমিল্লাহ সারাই খাওয়া শুরু করি দেশ। তখন 2 প্লেট ভাত খাওয়া শেষ, হঠাৎ চিন্তা হইলে বো কি হয়েছে গো, এবছর তুমি কাঁঠাল কিনে তুমি বিসি কোনে পাইলে কও? ওই খাওয়ার শুক্রিয়া আদায় করো আল্লাহর, কে আগে ক তুই কোনে পালো? চোরের মন, জোরে কন চোরের মন
ওই জায়গায় ডেলিভারি করে থুয়ে আছে বিসি, ওই সন্দেহ খালি ওইটা। এখন কাছে আমি তো গেছিলাম তরকারি আনবি, যায় তরকারি পাইনি, হনেতে নাশপিত ধরেছি থেকে বিসি পরিলাইছে। ভাতে মিন্তি সেদ্ধ করে সেনা করি তোমাকে দিয়েছি, খাওয়ার শুক্রিয়া আদায় করো আল্লাহর। এটা আল্লাহর রহমত। এ ভাই এটা রহমত না গজব? জোরে কন। খাওয়ার শুক্রিয়া আদায় করো আল্লাহর, এই কথা শুনি ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। আসমানের পিলে তাহা গছে, আল্লাহ এক জিনিস আমাকে আর কয়বার খাওয়াবে? এ ভাই আমি হাসির খোরাকি দেই নাই। যারা মানুষকে সমাজে এইভাবে ঠকাতে চাই, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তাদেরকে নিজের পায়খানা খাওয়িয়ে ঠিক এভাবেই ঠকাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে বান্দা, তুই আরেক বান্দার প্রতি তুই ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ কৌশল করব, জেনে রাখ আমি আল্লাহ উত্তম কৌশলী। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর লানত। 1 নম্বর হলো তারা যারা আল্লাহর বিধান জানবার পর, আল্লাহর জ্ঞান অর্জন করবার পর, কোরআনের জ্ঞান অর্জন করবার পর মানুষের কাছে প্রচার করে না। ও মুসলমান, মানুষের কাছে প্রসার করে না। কোরআনের জ্ঞান জানার পর, হকটাকে জানার পর তারা নিজের মধ্যে গোপন করে দেয়, আল্লাহর লানত প্রাপ্ত বান্দা হয়ে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন, কুল জাআল হক وزهق الباطل إن الباطل كان زهوقا। আমার আল্লাহ বলেন, ও গোলাম তুমি বলে দাও রাসূল গোটা বিশ্ববাসী কি সত্য আশার আসবে, মিথ্যা পরাজিত হবে। মিথ্যা এসেছে দুনিয়ায় পরাজয় বরণ করবার জন্য। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের লানত পাবে কারা? সত্য অস্বীকার করবে যারা। 2 নম্বর হলো জালেম, যারা মানুষদেরকে অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে। ও মুসলমান বলেন তো, জালেম আমাদের সমাজে 2-1 জন মানুষ আছে না? নাই। একজনকে অন্যায়ভাবে জুলুম করে, একজনের প্রতি হেয় প্রতিপন্ন করে, তারাই হলো জালেম। আল্লাহর রাসূল বলেন, আদ-দুলমু যুলুমাতু ইয়াউমুল কিয়ামাহ। জালেমের জুলুম কিয়ামতের দিন ঘোর তামাশা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। একটা মানুষ যদি জালেম হয়, কিয়ামতের দিন তার চারপাশ অন্ধকার হয়ে যাবে, সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার প্রতি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লা'নাতুল্লাহি আলায যালিমিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম নিশ্চয় জেনে রাখো আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ তাদের জন্য যারা হলো দুনিয়ার জমিনে জালেম। জোরে বলেন তো, জুলুম সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দারে নিশ্চয় সব চাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে সমকক্ষ দান করানো, শিরক করা। জোরে বলেন তো, এই শিরকের কারবার বাংলার জমিনে আছে না নাই? বাবার দরবারে চলে যায়, সেজদা করে গরু নিয়ে যায়, কথা বলেন আছে না নাই? বাবা শাহজালাল একজন ভালো মানুষ, কিন্তু তার দরবারে যারা যায় গরু মান্নত করে, সেজদা দেয়, তারা সবাই মুশরিক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তিনি ভালো মানুষ হলেও তার সমাজে যারা মানুষ রয়েছে, তার কাছে যারা যায়, তার কাছে যাই। ও মুসলমান, জানতে চাই কবরে থাকা মানুষ কি কারো ভালো মন্দ করতে পারে? একটু জোরে বলেন, করতে পারে? ভালো মন্দ করবার মালিক একজন, আওয়াজ করে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে? ওই যে উঠাউটি করতেছেন। আর একটা পয়েন্ট আছে ভাই, বেশিক্ষণ নেব না, একটু কন তো আল্লাহু আকবার, একটু জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা নিশ্চয় আমি আল্লাহ ভালোবাসছি না, ইন ফিউচার ভালোবাসবো না। যারা জালেম হবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। অতএব জুলুম করার কোনো সুযোগ নেই। অনেক বাপ মা এমন আছে ভাই, নিজের 3-3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে, সন্তান 2টা ছেলেকে সব জমি লিখে দেয়, মেয়েটারে কিচ্ছু দেয় না, আছে না নাই? এটা হলো এক প্রকার জুলুম। কেউ যদি এই জুলুম করে, ও মুসলমান, আল্লাহর লানত পাবে। সে যদি 10-12 হজ করে, লানত পাবে কার? একটু জোরে বলেন তো, লানত দিচ্ছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যাদেরকে লানত দেন তারা হলো আল্লাহ এবং রসুল দুইকে যারা অস্বীকার করে, আল্লাহ আল্লাহ রসুলের এতাআত যারা করে না। বলেন তো আল্লাহ আল্লাহর রসুলের এতাআতকারী আমরা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহ আল্লাহর রসুলকে মানে না তাদের উপরে আল্লাহ লানত। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। আরেকবার বলেন না আল্লাহু আকবার। তাহলে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা লানত করেন, অভিশাপ দেন। 1 নম্বর শ্রেণী আল্লাহর জ্ঞান, কোরআনের জ্ঞান পাওয়ার পরে যারা গোপন করে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিনিস পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে যারা মানুষের সাথে অন্যায়ভাবে জুলুম করে। আর 3 নম্বর যারা আল্লাহ আল্লাহর রসুলকে এতাআত করে। আল্লাহ আল্লাহর রসুলকে এতাআত করলে কেমন উপকার হয় একটু বলতে চাই। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী কোরআন হাতে নিলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, কোরআনের দাওয়াত প্রচার শুরু করলেন। কেউ ইসলাম কবুল করে, আবার কেউ বাধা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই ভাবসাব দেখলেন, নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজি ভারাক্রান্ত মন বসে আছেন। আমার আল্লাহ চুপ করে বসে নাই, সান্ত্বনা বাণী দিয়ে, সান্ত্বনা দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ কোরআন এই জন্য নাজিল করি নাই যাতে আপনার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে না, বরং কোরআন নাজিল করলাম গো নবী আপনার ভাগ্য সুপ্রসন্ন করবার জন্য। পড়েন সুবহানাল্লাহ।